সমবেত ভদ্রমণ্ডলী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, গণদেবতা, জনতা জনার্দন, বাদুড়িয়ার মাটিতে ইদানিংকালে কোনো বিরোধী দলের এত বড় সমাবেশ হয়নি। আমি বুঝতে পারছি মানুষ ভয় কাটিয়ে আস্তে 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 রাস্তায় নামতে শুরু করেছে। এই জন্যই ঠগি পিসি প্রত্যেকটা মিটিংয়ে আবল তাবল বলতে শুরু করেছে। আমি অবাক হয়ে গেলাম আজকে ভদ্র তৃণমূলকে দেখে। আমি সন্দেশখালির ওপারে সমাবেশ করে যখন সরবেড়িয়া রাজবাড়ি সরবেড়িয়া পেরিয়ে আমি মালঞ্চর দিকে আসছিলাম আপনাদের কাছে আসার জন্য, বক্স বাজিয়ে তৃণমূলের একটা বিসর্জনী যাত্রা দেখছিলাম। আগে দেখলে গালাগালি, বাপ তোলা, গাড়ির উপরে হামলা করা, দেখলাম কেমন ওরা বদলে গেছে। ওদের নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে, পুলিশ লাগেনি। আমি বুঝলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ये डर मुझे अच्छा लग रहा है। শাহজাহান তো শুরু, লিটন, বাদল মিত্র, দীপঙ্কর ভট্টাচার্য, একই পরিণতি এদের হবে বলে গেলাম আমি। আপনারা সাহস নিয়ে গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবিধান, অধিকার রক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। আপনাদের আমি কোটি কোটি বন্দন এবং নমন করি। আমাদের এই সভায় মান্যবর জেলা সভাপতি তাপস ঘোষ মহোদয় রয়েছেন সন্দেশখালির আন্দোলনের হাজার হাজার মাতৃশক্তি, বোন, দিদি, মায়ের প্রতিনিধি, শক্তি স্বরূপা আমাদের প্রার্থী বোন শ্রীমতী রেখা পাত্র মহোদয়া, রাজ্যের সম্পাদিকা, আইনজীবী, লড়াকু নেত্রী আপনাদের আপনজন প্রিয়াঙ্কা টেবরিয়াল মহোদয়া, জেলার ইনচার্জ শঙ্কর চ্যাটার্জিদা, ভাই বিধায়ক এক মাস পড়ে আছেন আপনাদের কাছে, সৌমেন রায় মহোদয়, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রার্থীর ইলেকশন এজেন্ট সম্মানীয় তারক বাবু, উপবিষ্ট আছেন গণেশ ঘোষ, সুকুমার দের মতো প্রাক্তন সভাপতিদ্বয়, ন্যাশনাল কাউন্সিল মেম্বার আশুতোষ হালদার, শ্রীনিবাস দাস জেলার সহসভাপতি, প্রিয়াঙ্কা ব্যানার্জি জেলার সাধারণ সম্পাদক, শান্তনু চক্রবর্তী, রমেন সরকার বর্ষিয়ান, সুভাষ চৌধুরী আরেক প্রাক্তন জেলা সহসভাপতি, অর্জুন দে, বিশ্বজিৎ পাল বিধানসভার কনভেনার। আজ যে ভাইরা খেটে খুঁটে এত ভালো মিটিং করেছেন, সঞ্জয় ঘোষ, জয়ন্ত রায়, শুভঙ্কর হালদার, শ্যামল বিশ্বাস, অনিন্দ আচার্য আমাদের মণ্ডল সভাপতিগণ, উপবিষ্ট সঞ্চালক যুব মোর্চার সভাপতি পলাশ সরকার, মহিলা মোর্চার সভানেত্রী উমা মণ্ডল। আপনাদের ধৈর্যচ্যুতি হলেও যাদের নাম না বলে আমি পারছি না, যারা পতাকা টাঙিয়েছেন এদের চোখে চোখ রেখে
এই সভাকে সফল করেছেন বাদল ঘোষ, গৌতম সরকার, দেবেন কায়পুত্র, গৌতম হালদার, মনীষ হালদার, দেবাশিস সরকার, প্রশান্ত ঘোষ, বিশ্বজিৎ পাল, কৌশিক ব্যানার্জি, সাহেব হালদার, শুভঙ্কর হালদার, অমিত দাস, শান্তিগোপাল হালদার, সাধন রায়। ভাইরা আছেন? আছেন না? হাত তুলুন না। ভাইরা আছেন? এই ভাইরা লড়াই করেছে। বসিরহাটে চেয়ারম্যানের হাজবেন্ড বাদল মিত্র আমাদের কর্মীদেরকে মারধর করেছে। প্রথমে এফআইআর নেওয়া হয়নি, হসপিটালে ভর্তি করা হয়নি। আমাদের সকলের প্রচেষ্টায়, স্থানীয় নেতাদের প্রচেষ্টায় অবশেষে এফআইআর হয়েছে। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান? মোদিজিকে যদি প্রধানমন্ত্রী চান তাহলে রেখা পাত্র মহোদয়াকে ভোট দিতে হবে। এবং এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখার নির্বাচন। নরেন্দ্র মোদিজি সব জায়গায় মিটিংয়ে বিকাশের কথা বলছেন, বিকশিত ভারতের কথা বলছেন। নরেন্দ্র মোদিজি তিনি উদাত্ত কণ্ঠে বলছেন, আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী, ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ। নরেন্দ্র মোদিজি বলছেন, আমি 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু 5 কেজি চাল গম দিচ্ছি, আমি আরো 5 বছর দিতে চাই, 2029 পর্যন্ত আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদিজি বলছেন, আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস দিয়েছি, আমি আমার নেক্সট কার্যকালে আরো 3 কোটি আবাস দিতে চাই, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদিজি বলছেন, আমি নলবাহিত পানীয় জল দিয়েছি, আমি নলবাহিত রান্নার গ্যাস দিতে চাই, আপনারা আমাকে ভোট দিন। আপনাদের এই ভোট, একদিকে চোর দাঁড়িয়েছে, চোরেদের পার্টি তৃণমূল কংগ্রেস, তাদের প্রার্থীকে হাজী নুরুল। হাজী নুরুলের কত গুণ! এই হাজী নুরুলকে নন্দীগ্রামের গণহত্যার পরে ওই হাওয়ার উপর দাঁড় করিয়ে এখানকার কংগ্রেসের নেতা তৎকালীন অসিত বাবু, গফফার সাহেব, তাদের সঙ্গে জোট করে 2009 সালে মমতা ব্যানার্জি অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়ে জিতিয়েছিল। তারপরে আপনারা কি পেয়েছেন? তারপরে আপনারা দুটো জিনিস পেয়েছেন হাজির কাছ থেকে। একটা হলো দেগঙ্গার অশান্তি। দেগঙ্গার অশান্তি, আমরা কেউই কোনো শান্তিপ্রিয় হিন্দু মুসলমান তারা কেউ কখনো অশান্তি চায় না। যারা ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করে তারাই এই ধরনের অশান্তি সম্প্রীতি নষ্টর কাজ করে। আমি কি ভুল বলছি? দেগঙ্গার ঘটনার জন্য দায়ী কে? দায়ী কে? এই কারণে আপনাদের চাপে 14 সালে তৃণমূল ওকে সরাতে বাধ্য হয়েছিল। যাকে সরাতে বাধ্য হয়েছিল তাকে আবার প্রার্থী করা হয়েছে। হাজী সাহেবের পিয়ের নাম জানেন তো? নাম জানেন? হাজী সাহেবের পিয়ে কত মাল তোলে জানেন? টাকা ছাড়া অন্য কিছু বোঝে না। এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি সব মানুষ, সব সম্প্রদায়, সব ধর্ম, সব জাতিকে নিয়ে একসঙ্গে চলার
তার যে গুরু দায়িত্ব ভারতবর্ষের সংবিধান দিয়েছে, সে কাজ হাজী নুরুল সাহেব কখনো করতে জানেন না। এই ধরনের প্রার্থীকে বর্জন করতে হবে। আমরা কেউ ভারত পিতা বলি না, আমরা ভারত মাতা বলি। আজকে শক্তি স্বরূপা হিসাবে রেখা পাত্র মহোদয়াকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আখ্যা দিয়েছেন। সন্দেশখালীর প্রতিবাদ, সন্দেশখালীর প্রতিরোধ, সন্দেশখালীর আন্দোলন গোটা ভারতবর্ষ সমাদৃত। আমি নন্দীগ্রাম আন্দোলনে একজন সঙ্গী বা সাথী ছিলাম। নন্দীগ্রামের আন্দোলনের পরে যে নির্বাচন হয়েছিল, অত্যাচারী শাসকরা পরাস্ত হয়েছিল। আর এই নির্বাচনে আমরা রেখা পাত্রকে যদি না জেতাতে পারি, সন্দেশখালীর প্রতিবাদ, সন্দেশখালীর আন্দোলন সঠিক মর্যাদা পাবে না। আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে রেখা পাত্রর পড়াশোনা কত, রেখা পাত্র রাজনীতির কি বুঝে, তাকে কেন প্রার্থী করা হবে? হে তৃণমূল, 2009 সাল 5ই জানুয়ারি নন্দীগ্রামের উপনির্বাচন, তোমরা ফিরোজা বিবিকে আমার কথায় প্রার্থী করেছিলে কেন? ফিরোজা বিবির ছেলে ইন্নাদুল 14ই মার্চ 2007 গুলি চালনায় শহীদ হয়েছিল। তৃণমূল ফিরোজা বিবিকে দাঁড় করাতে পারে হাউস ওয়াইফ, তিনি শহীদ জননী হতে পারেন। আর রেখা পাত্র, তিনি শিডিউল কাস্ট পরিবারের, মৎস্যজীবী পৌণ্ড ক্ষত্রিয় পরিবারের একজন গরিব দরিদ্র নারী। তাকে দাঁড় করালে নরেন্দ্র মোদীর অপরাধ হয়ে যায়। কি বলে ভাইপো, তার পিসি সন্দেশখালীর মায়েদের দাম নাকি 2000 টাকা। প্রতিবাদ করবেন না, বদলা নেবেন না। আপনাদের একটাই আশঙ্কা আছে, ভোটটা কেমন হচ্ছে। ভোটটা না টাইট হচ্ছে, নাটবল্টুকে যেমন টাইট দেয়। একটাও রাজ্য পুলিশ থাকবে না, সব বুথে কেন্দ্রীয় বাহিনী। সিঙ্গেল বুথে 4, ট্রিপল বুথে 8, পার অঞ্চলে 3টা কিউআরটি, 27 জন জওয়ান। প্যারামিলিটারি ফোর্সে কালকের ভোট মিটে গেলে ছাউনি হয়ে যাবে। মাননীয় লিটন বাবু, আপনি কি কি কাণ্ড করেছেন? পৌরসভায় ভোট দিতে পেরেছেন আপনারা? পৌরসভায় ভোট দিতে পেরেছেন? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন তো। পৌরসভার ভোটাররা। এই হচ্ছে মমতা ব্যানার্জির গণতন্ত্র। পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছেন? গণনা কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন? একটা ওয়ার্ড, একটা পঞ্চায়েত ফ্রেশ ভোট হলে তৃণমূল জিততে পারে না। কি কি লম্পটগিরি করেছেন আপনারা। 165 ভোটে হেরে যাওয়া নয়া বস্তিয়া মিলনী পঞ্চায়েতের ভোট লুট করে ওই পঞ্চায়েতের প্রধান হয়েছেন আপনারা। এখানকার মানুষকে দুটো ভাবে যত করে রেখেছেন, একটা হামলা আর একটা মামলা। মনে আছে 30 ডিসেম্বরের কথা? বসিরহাটে আমাকে জায়গা দেবে না, সভা করতে দেবে না, মিছিল করতে দেবে না। স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ ভাইপোর বাপের জায়গা, ও একা মিটিং করবে। আমিও ছাড়নে वाला পার্টি নই, আমিও ছেড়ে দেওয়ার লোক নই। আমিও সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে
লক্ষণ শেঠকে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে 1,73,000 ভোটে। লক্ষণ শেঠ লিটনের থেকেও বড় মস্তান ছিল। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, আমি তখন মমতা ব্যানার্জিকে হারিয়েছি 1,956 ভোটে। 30 ডিসেম্বর কি বলে গেছিলাম? ধর্ম ডাক দিয়ে গেছিলাম, বাবা শাহজাহান তোমার দিন সমাগত, ভদ্র হও, বিনয়ী হও, সৎ হও, তোমার চৈতন্য উদয় হোক। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। মাইক বেদে শাহজাহান বলে, মেদিনীপুরের বুনো মোষ আমাকে চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। শাহজাহানের প্যাকেট হয়েছে, বাকিটাও করব। বসিরহাটের জেলে মোবাইল ফোন ব্যবহার করে, যেদিন যেটা খেতে চায় মমতার পুলিশ ওইটা পৌঁছে দেয় ওর কাছে। ওইখান থেকে ফোন করে সবার সঙ্গে যোগাযোগ রাখে। শাহজাহানের কেস যাতে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার হয়, তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। আমাদের নেতা অমিত শাহজি বলে গেছেন, উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটা যদি কেউ করে, বিজেপি করবে। যোগী আদিত্যনাথজি এসেছিলেন আসানসোলে, মহারাজ বলে গেছেন, আমার রাজ্যে যদি শাহজাহান হতো, নাম নিশান আমি মুছে দিতাম 1 ঘন্টার মধ্যে। এখানে বাদুড়িয়ায় অনেক মাইনরিটি সভাতে আছে, দাঁড়াবেন একটু। মাইনরিটি যারা এসছেন দাঁড়াবেন একটু, অনেক বুথ সভাপতি আছেন। আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে লড়াই নেই, লড়াই গুন্ডাদের সঙ্গে। বন্দে মাতরম যে বলেন, জাতীয় সঙ্গীত যে গান, 26শে জানুয়ারি 15ই আগস্ট যে পতাকা তুলেন, সে আমার বন্ধু। আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি। মোদিজির পাঠানো চাল আর গম শাহজাহান বাংলাদেশের সাতক্ষীরায় পাঠাবে, আর আপনাকে পচা পোকা চাল খাওয়াবে জ্যোতিপ্রিয় মল্লিক বালু। সব রাজ্যে ভালো গম দেয়, কেন্দ্রের পাঠানো। এই রাজ্যে গম দেয় না, কারণ ভালো গমগুলো বাকিবুর রহমানরা খোলা বাজারে বিক্রি করে। পোকা লাগা খারাপ গমগুলো দিলে আপনারা রেশন ডিলারকে পেটাবেন, তাই আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে, প্যাকেটে ঢোকায়। বাড়িতে যখন প্যাকেটটা খোলেন না, মানুষ তো দূরের কথা, গবাদি পশুও মুখে দেয় না। এই তৃণমূল নিকৃষ্ট মানের চোর। মোদিজি 80 লক্ষ বাথরুম দিয়েছেন, কোথায় গেল বাথরুম? মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন, কোথায় গেল আবাসের বাড়ি? এখানে তো লিটন বাদুড়িয়া পৌরসভায় লুট করছে। আমি তো যা বলি তাই করি। 6 দিন আগে বলেছিলাম 23 তারিখ সকালবেলা দীপক অধিকারী দেব তোমার বোম ফাটাবো। গতকাল দেখেছেন গরু পাচারের কত টাকা নিয়ে সিনেমা করেছে বলে দিয়েছি, আইফোন কিনেছে বলে দিয়েছি, ঘড়ি কিনেছে বলে দিয়েছি, তথ্য দিয়ে। আর লিটনও 9.5 কোটি টাকা। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।